ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, নিজেদের তাগিদেই তাদের সরকার থেকে সরে আসা উচিত। একই অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায় কেবল এনসিপিকে দেয়া হয়। ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে এখন এনসিপি একাই লড়ছে বলে দাবি করেন তিনি। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরাজয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে একসাথে আবিদ, হামিম ও মায়েদ। হলগুলোতে প্রত্যেক শিক্ষার্থীদের কাছে ওয়ান টু ওয়ান যাওয়া, তাদের সমস্যাগুলো জানতে চাওয়া। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে ছাত্রদলের আবিদুল ইসলাম খান বলেন, ডাকসুতে ছাত্রদলের পরাজয়কে পরাজয় বলা যায় না। ওই নির্বাচনে ছাত্রদল ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোনো প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে এই 2025 সালের ডাকসু নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয় কেবল এনসিপিকে। এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি, তাই তাদেরকে সরকার থেকে সরে আসার আহ্বান জানালো তিনি। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তা কিভাবে সংবিধানে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিচার বিভাগের মতামত গ্রহণের পরামর্শ দেন বিএনপির এই নেতা। কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে, মতভিন্নতা হবে, বহুমত পোষণ করব, কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।